হান্টা ভাইরাস আক্রান্ত ব্যক্তির শুরুতে সাধারণ জ্বরের কবলে পড়লেও পরবর্তীতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয় কয়েক গুণ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডক্টর রিফাতা রয়তি বলছি। আমার মাসল ফিজিওলজিস্ট অ্যান্ড লাইফস্টাইল মডিফিকেশন প্র্যাকটিশনার। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। এরপর আমি ফিনিশ মাই হায়ার স্টাডিজ ইন ইউএসএ। সেখানে আমি রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে লং টার্ম কাজ করেছি। বাংলাদেশে অনেক দিন ধরে আমি পেশেন্ট দেখছি। এখন আমি কর্মরত রয়েছি কিউহিল আর লাইফস্টাইল ইনস্টিটিউটে সিনিয়র কনসালটেন্ট হিসেবে। ইঁদুরের মলমূত্র, সালাইভা বা লালা থেকে ছড়াতে পারে একটি প্রাণঘাতী ভাইরাস। ভাইরাসটির নাম হচ্ছে হান্টা ভাইরাস। সামান্য জ্বর বা মাথা ব্যথা হিসেবে দেখা দিলেও দেখা যেতে পারে কয়েকদিনের মধ্যে এই ভাইরাসটি আপনার লাং বা ফুসফুসকে মারাত্মকভাবে আক্রান্ত করেছে। আজকে আমরা জানবো হোয়াট ইজ দিস ভাইরাস, হাউ ইট স্প্রেডস এবং কি সিমটম সাইন দেখা যেতে পারে এবং কিভাবে আপনি নিজেকে এবং নিজের পরিবারকে এখান থেকে নিরাপদ রাখতে পারেন। আপনারা দেখছেন সুস্থ জীবন সচেতন জীবন পর্ব 1 উইথ ডক্টর অয়তি। হান্টা ভাইরাস হচ্ছে একটি বিরল কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ভাইরাস। এটা দেখা যায় পড়ে থাকা শুকনো ইঁদুরের মলমূত্র, লালা যখন বাতাসে মিশে, সেই বাতাসটা যখন মানুষ আবার অক্সিজেনের সাথে গ্রহণ করে তখন কিন্তু এই রোগটাতে সংক্রমিত হয়। বন্ধ ঘর, গুদাম বা স্টোর রুম অনেকদিন ধরে পরিষ্কার না হওয়া এই জায়গাগুলোতে এই রোগে ইনফেক্টেড হওয়ার চান্স সবচেয়ে বেশি। এখন সিমটমসগুলো কি? ফার্স্টে হঠাৎ জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি লাগা, দুর্বল লাগা এবং কিছুদিন পর দেখা যেতে পারে যে শ্বাস নিতে সমস্যা হচ্ছে, বুকে চাপ অনুভব করছে, ফুসফুসে পানি জমে যাচ্ছে। এই অবস্থায় যদি আপনি ট্রিটমেন্ট না নেন তাহলে কিন্তু রোগটা প্রাণঘাতীকর হতে পারে। প্রতিরোধের উপায় কি? ইঁদুর নিয়ন্ত্রণ করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করা। আপনি আপনার ঘর, স্টোর রুম পরিষ্কার রাখুন। ইঁদুর ঢোকার যে গর্তগুলো আছে সেগুলোকে বন্ধ করে ফেলুন। ইঁদুরের মলমূত্র ক্লিন করার আগে গ্লাভস, মাস্ক ইউজ করুন। ইঁদুরের মল ঝাড়ু দেওয়ার আগে জীবাণুনাশক স্প্রে করুন। মনে রাখবেন, ইঁদুরের মল ঝাড়ু দিলে সেটা কিন্তু বাতাসে ছড়ায় এবং সেখান থেকে কিন্তু মানুষ ইনহেলেশনের মাধ্যমে তাদের ফুসফুসে যায়। ডাক্তারের কাছে কখন যাবেন? ইঁদুরের সংস্পর্শে আসার পরপরই যদি আপনার মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বর, বমি লাগা এই ধরনের সিমটমগুলো আপনি ফিল করে থাকেন, দেরি না করে আপনি আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন। আর্লি শনাক্ত করার মাধ্যমে কিন্তু জটিলতা অনেকখানি কমিয়ে নিয়ে আসা সম্ভব। আজকের স্বাস্থ্য সচেতনতা আপনার পরিবারের জন্য সুরক্ষা নিয়ে আসতে পারে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে মানুষ হান্টা ভাইরাস সম্পর্কে জানতে পারে, সাইন সিমটম কিভাবে নিজেকে নিরাপদ রাখা যায়, পরিবারকে নিরাপদ রাখা যায় সেগুলো সম্পর্কে জানতে পারে। এরকম স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের পেজটিকে ফলো করবেন। ভিডিওকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।